বছর ওই যুবতী নারীর যৌবনের ক্ষুধাকে ফিরিয়ে দিবে, 18টা বছর সন্তানের আর বাবার ভালোবাসাকে ফিরিয়ে দিবে। ঈদুল ফিতরের দিন যার সন্তানটা নতুন জামা পরে ঈদগায় চলে গেল, বাড়িতে এসে দেখে তার বাড়িতে বিরানির ঘেরা। যার বাবা মিথ্যা মামলায় জেলখানায় বন্দী, ওর ঘরেতে নতুন জামা সেদিন আসে নাই, পুরনো জামা গায়ে দিয়ে ঈদের নামাজে চলে গেছে। বাড়িতে এসে তার বাড়িতে বিরানির ঘেরান আসে না। জনম দোকানি মার কাছে জিজ্ঞাসা করে, মা গো, আমাদের বাড়িতে কি আজকে ভালো রান্না হবে না? মা জননী মাথায় হাত দিয়ে বলল, তোর আব্বু জেলখানায়, বাড়িতে আসলে মা গো আমাদের বাড়িতেও সেদিন রান্না হবে। তুমি যত বড় নামাজি হও না কেন, সামনের কাতারে নামাজ পড়ো না কেন, তুমি যত দান খয়রাত করো না কেন, বাইতুল্লাহ ভ্রমণ করো না কেন, আল্লাহর কসম বিনা অপরাধে যাদের চোখের পানি তুমি ঝরাইছো, ওই প্রত্যেকটা চোখের পানির জবাব তোমার দেওয়া লাগবে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ইচ্ছে মতো বউটারে ধরে পিটাও, ঝাঁটা দিয়ে পিটাও, জুতা দিয়ে পিটাও, ওই ঘরের বান্দিটা তোমার দুটি পাও জড়াই ধরে বলে, আমার জীবন ভিক্ষা দেন। উনি বাজারে গিয়ে মাস্তানি করে আজকে বউ মেরে আসছি, ওর হাসপাতালে যাওয়া লাগবে। দুনিয়াতে ক্ষমতা পাই সেই জন্য মেরেছ, তুমি কি জানো? ওই চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হবে, আল্লাহর কাছে কোনো পর্দা থাকবে না। মুসলমান বন্ধুরা আমার, জুলুমের আরেকটি ঘটনা বলে আমি 2 নম্বর সূরার ভিতরে প্রবেশ করতে যাই। হযরত বিন ইউসুফ জীবনে 1,20,000 মানুষ হত্যা করলেন। সর্বশেষ যাকে উনি মেরেছিলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মুদ্দাসির, ওনার নাম হলো হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিন ইউসুফ ওনাকে ডাক দিলেন, এখানে আসো, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম হলো সাঈদ ইবনে জুবাইর। হযরত বিন ইউসুফ বলল, আজকে থেকে তোমার নাম হলো শাকিব ইবনে কাসির। উনি বললেন, কেন, আমার নামটা কি অপরাধ করলো? বলে, সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগ্য। তোমার কপালে আজকে এত দুর্ভোগ, একটু পরে আমি তোমাকে জাহান্নামে পাঠাবো। উনি মুস্কি হাসি দিয়ে বললেন, পারবেন না। আমি যদি আল্লাহ থেকে আপনারে ক্ষমতাওয়ালা মনে করতাম, আপনি আমাকে জাহান্নামে পাঠাইতে পারতেন। তবে শোনেন, ফাঁসির মঞ্চে যদি যেতে হয়, জীবন যদি দিতে হয়, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমি আপনার ক্ষমতাওয়ালা মনে করতে পারি না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুহূর্তের ভিতরে জল্লাদকে বলা হলো, একে নিয়ে যাও, মাথাটা আলাদা করো। কিতাবের মধ্যে লিখলেন, পিছন থেকে একটা ছেলে ডাক দিলেন, আপু আমার দিকে তাকান। সন্তান যদি ডাক দেয়, কোন বাবা মহব্বতে না পড়ে? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেদিন মহব্বতে পড়লেন না। একটিবার সন্তানের দিকে তাকায় বললেন, বাজান বাড়িতে যাও, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। রে বাবা, 57টা বছর তোমার বাবা পৃথিবীতে বেঁচে আছে, 58 বছর যদি না বাঁচে, পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি হবে না। বাবা শুনে নাও, তবে আমি যদি জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করি, মাথা নত করি, স্বর্ণের অক্ষরে লেখা হবে মুসলমান, কারণ বিপদে পড়লে কালেমা বিক্রি করে, আমার জীবন চলে যাবে, তবুও আমি জুলুমের কাছে মাথা নত করব না। হয়তো আমরা অনেকে মুনাফিক হয়ে যায়, এ বাংলার জমিনে এমন মায়ের সন্তান ছিল, তার হুঙ্কার আমরা শুনেছি, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। ভাইরা আমার, ওনাকে যখন নিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন যে মানুষ মরার আগে, ফাঁসি দেওয়ার আগে অনেকেই স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায়, ভালো মন্দ খাইতে চায়। আচ্ছা সাঈদ ইবনে জুবাইর, তোমার ইচ্ছাটা কি? উনি বললেন, আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দেন। 100 রাকাত নামাজে ওই নফল নামাজের রাকাত বাড়ানোর দরকার নাই, কম্পিউটারের মতো পড়বেন, দরকার নাই। ওই সময়ে 2 রাকাত নামাজ পড়েন, খুশু আর খুজুর সাথে পড়েন, ওই 2 রাকাত নামাজই আল্লাহর সাথে সম্পর্ক করে দেবে। ঠিক কিনা বলুন? উনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বহুত বড় আলেম ছিলেন, উনি মুফাসসির ছিলেন, ওই জামানার অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন।
উনি যখন মাথাটা উত্তর দিকে দিলেন, পা দক্ষিণ দিকে দিয়ে মরণের জন্য প্রস্তুতি নিলেন, উনি আল্লাহর কোরআন থেকে কিন্তু আয়াত পড়তে ভুল করলেন না, ওনার জবান দিয়ে উনি একখানা আয়াত পড়ে